ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি এ কে আজাদের বাড়িতে বিএনপির নেতাদের চড়াও হবার বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এ কে আজাদের তরফ থেকে কোতোয়ালি থানায় বিএনপি ১৬ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতদের আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিএনপির তরফ থেকে এই অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা জানানো হয়। বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, এ কে আজাদের ঝিলটুলির বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক হচ্ছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে তারা মিছিল নিয়ে কাঠপট্টির বিএনপির অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখান থেকে বক্তারা আওয়ামী লীগ দোসরদের কোনো রকম ছাড় না দেবার ঘোষণা দেন। এদিকে এ কে আজাদের বাড়িতে বিএনপির নেতারা হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেওয়া হয়। সেখানে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, যুব দলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ ১৬ জনকে আসামি করা হয়। এছাড়া আরও অজ্ঞাত ৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন হামিম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান। এ কে আজাদের বাড়িতে হামলা হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতারা দাবি করেন, তারা কারো বাড়িতে হামলা করেনি, তারা বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে গিয়েছিলেন। বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগকে ফরিদপুর জেলায় পুনর্বাসনের জন্য কাজ করছেন এ কে আজাদ। শান্ত ফরিদপুরকে অশান্ত করতে এ কে আজাদ বিএনপি নেতাদের নামে মিথ্যা অভিযোগ এনে তার অধীনস্থ মিডিয়ায় তা প্রকাশ করছেন। বিএনপি নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদে তীব্র নিন্দা জানান তারা।